আমাদের গোপালগঞ্জে যদি বিবাহে বরযাত্রী দাওয়াত দেয় 50, তাহলে মিনিমাম 75 যায়। আপনাদের এদিক ঠিক আছে? 50ই যায়, 100 দাওয়াত 85, তাহলে দিয়ে আন্তর্জাতিক সুন্নাত। এটা নবীর সুন্নাত না, শয়তানের সুন্নাত। মাসালা শুনে নেন, দাওয়াত হইছে 85, যদিও বাড়ি 51 জন যায়, 51 জন যায়। 85 পরে 51 নম্বর যেই লোকটা, ওই লোকটার খানা সম্পর্কে নবী বলেন, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, ওই লোকটা ঢুকলো চোর হইয়া আর বের হচ্ছে ডাকাতি কইরা। ঢুকছে চোর হইয়া, চোররে কেউ দাওয়াত দেয় না, দেয় নাকি? চোররে কেউ দাওয়াত দেয়? একবারই চোর একটা ধরা পড়ছে, দৈরে তো পিটাইছে, কায়দা মতো পিটাইয়া তারে তওবা করাইছে। আর জীবনে চুরি করবি নাকি? কয় না, কোনো জায়গা চুরি করবো না, যদি চুরি করিও তাহলে কমপক্ষে আপনাকে বাড়ি আসবো না। পিটাইয়া তওবা করাইয়া ছাইড়ে দিয়েছে। 1 সপ্তাহ পর ওই বাড়ি যাই আবার চুরি করছে, অনভিজ্ঞ চোর, আবারও ধরা পড়ে গেছে। এখন দৈরিয়া পিটাইছে, কায়দা মতো পিটেন যে শয়তান আগের বারে সেবার বেশি পিটে, তুই তো সেদিন তওবা করে গেলি যার কোনোদিন আসবো না, আজ আবার 1 সপ্তাহ জাতি না যেতে আবার আসলি কেন? কয় যে যেভাবে মারছেন আগের সপ্তাহে তাতে পাক্কা তওবা করছিলাম, কোনোদিন আসবো না। কিন্তু যাওয়ার সময় বাড়িতে, আপনাকে বাড়িতে বেরোয় যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। অনেক বাড়ি এরকম লেখা থাকে না দরজায়, আবার আসবেন। কয় যাওয়ার সময় দেখলাম যে আবার আসবেন, দাওয়াতটা আপনারাই দিয়ে দিয়েছেন, সেই জন্য আসছি। এই দাওয়াত কি চোররে দিছে না বন্ধুরে দিছে? লেখা দাওয়াত তো আপনজনকে দিছে, চোররে তো আর দাওয়াত দেয়নি। তো হুজুর কয় যে লোকটা বিনা দাওয়াতে ঘরে ঢুকলো খাইতে, ওই লোকটা চোর, ওরে দাওয়াত দেওয়া হয় নাই। চোররে যেমন দাওয়াত দেওয়া হয় না, ওকেও দাওয়াত দেওয়া হয় না। তুমি আসছো বিনা দাওয়াতে চোর। এবার যেগুলো বিনা দাওয়াতে আসে, দাওয়াতেরা যে পরিমাণ খায়, বেদাওয়াতেরা তার চেয়ে বেশি খায়। জম্মের খা গলা সমান খাইয়ে চলে যায়, আল্লাহ নবী কয় এটা ডাকাতি করে বের হলো। বরযাত্রীতে যে পরিমাণ দাওয়াত, ওই পরিমাণই যাইবেন, যে জায়গা যাবেন সেই পরিমাণ যাবেন, তার চেয়ে বেশি যাবেন না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এই আমাদের বাংলাদেশের বড় বড় উলামা ইকরামদের পীর এবং উস্তাদ, আহমদ শফি সাহেব হুজুরের পীর, সদর সাহেব হুজুরের উস্তাদ, এরকম বড়দের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন বা চলাফেরা করতেন, এই আহমদ শফি সাহেব, সদর সাহেব, হাফেজি হুজুর, এই সাইজের ছাত্র ওনার সাথে সবসময় ঘুরতেন। উনি যা বলতেন লিখতেন, কারণ দুনিয়াবি আজেবাজে কথা তো বলতেন না, এলেমের ভান্ডার, যা বলতেন তাই এলেম, আর নোট করে নিত। 5 জন 7 জন 10 জন 20 জন এরকম সবসময় হুজুরের সাথে থাকতেন। হুজুরকে যদি কেউ কোনো বাড়ি খাবারের দাওয়াত দিতে একারে, যে হুজুর আমার বাড়ি, বাংলাদেশে কি কয়, আমার বাড়ি 4টে ডাল ভাতের দাওয়াত, আর বাংলা ওই ভারতে বলে আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। শাক রুটির দাওয়াত মাদানী রহমাতুল্লাহকে দিলে উনি ওই একাই যাইতেন খাইতে, সাথে করে নিতেন না। সাথে যারা 10-20 জন থাকতো, এরা বাইরে দাঁড়ায় থাকবে, উনি ভিতরে ঢুকতে দিতেন না। যদি বাড়িওয়ালা বলতো যে হুজুর এরা আপনার সাথে আসছে, বাইরে থাকবে, কেমন দেখা, ভিতরে নিয়ে আসেন, আমার যা আছে বাগযোগ করে খান, হুজুর বলেন না না, এটা হবে না, দাওয়াত আমার একা, এই কজন কেন আসবে, ওরা কেন খাবে? মহিলারা বাহিরে দাওয়াত পায় না, বাড়িতে দিন মেহমানদারি উপলক্ষে ভালো খানা তৈরি হয়, ওই দিন মেহমানদের সাথে তারা একটু ভালো খায়, পুরুষরা বাইরে বাইরে দাওয়াত খায়। আজকে আপনার বাড়ি যে রান্না হয়েছে, আমার সাথে যে কয়জন আসছে, ভিতরে যদি বসে, ওরা সাবার করে দেবে খাইয়া, আপনারাও পাবেন না, মহিলারাও পাবে না, কাজে ওরা খাইতে পারবে না। 2 নম্বরে আমার সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি খাওয়ার সুযোগ পায়, তাহলে ওদের খাওয়ার লোভ হয়ে যাবে, কাজেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আমাদের দেশে পীর সাহেবরা আসে, ভিতরে খাবারের ব্যবস্থা, পীর সাহেব সিট পায় না, মুরিদরা যায় কাছারি ভরে যায়, আছে না? না এরকম। আমার একার দাওয়াত, আমি একাই আসছি, আমার ড্রাইভার তো আমার থাকতেই হবে, নাহলে তো উপায় নেই। মান দাখালা আলা তাআবিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। 5 জন দাওয়াত দিতে যদি 10 জন যায়, বাড়িওয়ালার মন খারাপ হয় কি হয় না? রান্না করছে যেভাবে, সেভাবে পরিবেশন করতে পারবে না। বাসার থেকে বলতেছে তাড়াতাড়ি খাবার নেন, তাড়াতাড়ি নিয়ে খাবার দেন। লোকটা বারবার ঘরে যায় আর আসে, ফতফত করতেছে আগে, কয় কি ব্যাপার, নেন না? কয় যে 14-20 মানুষ আইছে। কয় 20 মানুষ আছে, 5-এর জায়গা 10 জন, 14-20 কতগুলো হয়?
280 জন। এ জায়গা 14 কোটি মানে নির্দিষ্ট 14 কোটি না, 14 কোটি মানে অধিক সংখ্যা বোঝানো। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে এবং শিখলে তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন মিনাইয়া মালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন আমলের 60 বছর? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। লাগাতার একটানা 60 বছর নফল নামাজ পড়লে আর লাগাতার একটানা 60 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তাকে দেওয়া হয়। এই জায়গায় 60ই মাকসাদ না, এমন এমন মাসালা আছে, এমন এমন মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির ফরজ ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের ফরজ নামাজগুলো কিছুই হচ্ছে না। এমন এমন এক একটা মাসালা আপনার জিন্দেগিতে বাদ পড়ে আছে। ওর একটা মাসালা যদি আমি এখানে বলি তাহলে 60 বছর না 60 লক্ষ বছর যদি হায়াত পান আর 60 লক্ষ বছর নফল ইবাদত করেন, তার চাইতে একটা মাসালার সওয়াব বেশি। কথা বলেন? যেমন এদিক তাকান, এ ভাই আপনার একটা গাড়ি, এই যে আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িটা ভালো গাড়ি, প্রিমিয়ার গাড়ি, সবকিছু ওকে আছে, সবকিছু কমপ্লিট। গাড়ির চাকায় বাল্ব টিউব যেটা যেখান দিয়ে হাওয়া ঢোকে ওইটা এতটুকু একটা বাল্ব টিউব, মোটা মোটা চাকা আছে, বড় বডি আছে, সুন্দর বডি আছে, স্যাসিস আছে, জাপানি ইঞ্জিন আছে, সবকিছু ওকে, শুধুমাত্র বাল্ব টিউব নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? গাড়ির ইঞ্জিন সব আছে, নিচে ছোট্ট একটা পিন, ওই পিনটা না থাকলে ইঞ্জিন স্টার্ট নেয় না। সেই পিনটা কোন পাকে জাকিতি পড়ে গেছে, এখন স্টার্ট নেয় না। ড্রাইভার বুঝতেছে না, মোটামুটি ইঞ্জিনিয়ার মিকার আনা হয়েছে, তারা টের পাচ্ছে না। একজন বিজ্ঞযোগ্য মিকার আইসা ইঞ্জিনে হাত দিয়েই গাড়ির স্টার্টিং এ হাত দিয়ে টের পাইছে কোন জায়গার পিন পড়ে গেছে। সেই জায়গা ছোট্ট একটা পিন লাগাই দিলেই গাড়ি স্টার্ট নেবে কি নেবে না? ওই একটা পিন, এই একটা পিন আপাতত গাড়ির জন্য পুরো 36 লাখ টাকা গাড়ির চাইতেও দামি। কথা বলেন? আপনারা আগে হাল চাষ করতেন না? হাল চাষ মুরব্বীরা গরু দিয়ে হাল চাষ করতেন। লাঙ্গলের ফাংশন জানা আছে নাকি? আমি ক্লাস 3, 4, 5 3 বছর আমার বাপের সাথে মাঠে লাঙ্গল চাষ করছি। পরে মাদ্রাসায় যার পরে বাড়ি গেলি বাপের সাথে হাল চাষ করতাম, এজন্য লাঙ্গল সম্পর্কে আমি ভালো জানি। লাঙ্গল বানাইতে গেলে কি কি লাগে? লম্বা একটা ইস লাগে, ইস কয় নাকি সামনে লম্বাটা, পিছনে তো লাঙ্গল, গরুর কাঁধে দেয় জোয়াল, ঠিক না? 2 লাখ টাকা দামের 2টা গরু আছে, একেবারে ইস দিয়েছেন লোহা কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গলের ফাল আছে এরকম ফাল কয় তো, লাঙ্গলের ফাল বানায় লোহা দিয়ে, আপনি বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে, রশি টসি সব দামি দামি বানাইছেন। কিন্তু লাঙ্গলের পিছনে ইস্টা আছে, লাঙ্গলের ভিতরে যেখানে ঢোকে পিছন দিয়ে ছোট্ট একটা কাঠ দিত, মনে আছে? আমাকে গোপালগঞ্জে ভাষা কায় ইস্তিয়া, খিল। তো 2.5 লাখ টাকা দামের গরু আছে, সোনার লাঙ্গল আছে, সবকিছু কমপ্লিট, শুধু লাঙ্গলের পিছনে এতটুকু একটা খিল নাই। হাল চাষ করা যাবে? জোরে বলেন যাবে? আপনার নামাজের ভিতরে সূরা বাকারা আছে, আপনার মাথায় বড় তিতা বিশাল তিনেন খেতে যে পাগড়ি একটা বান্ধা আছে, 43 বন্ধের জুব্বা আছে, সৌদি আরবের জায়নামাজ একটা আনছেন 5000 টাকায় দিয়ে কিনে, আপনার সব কিছু ওকে, একেবারে সুন্দর দাঁড়াইছেন খুব সুন্দর করে। আপনার নামাজের ভিতরে ছোট্ট একটুক একটা মাসালা আপনার জানা নাই, ওই মাসালাটা জীবন ভরে কোনোদিন জানেন না। না জানার কারণে তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আবিন পড়ছেন, চাষ পড়ছেন, ফরজ পড়ছেন, ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঈদের নামাজ পড়ছেন, সব নামাজ আপনার বাতিল। কোনদিন আপনার নামাজ 1 ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। এবার আপনি বলেন এই ছোট্ট মাসালাটা আপনার জন্য 60 বছর নফল নামাজ না 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি না কম? নাম কইতো টাট্টি, এরপরে পায়খানা, এরপরে হইছে ল্যাট্রিন, এরপরে হইছে টয়লেট, এরপরে বাথরুম, বর্তমানে প্রমোশন আছে ওয়াশরুম। বাথরুমের 6 প্রমোশন আমার সামনে। এর আগে যাইতো, এর আগে পায়খানা টাট্টিরও আগে ছিল, বদনা নিয়ে ময়দানে যাইতো, ফাঁকা জায়গা। বাড়ি কয় বাড়ি পায়খানা ছিল, আগান বাগানে যাইতো, ফাঁকা জায়গায় যাইতো বদনা নিয়ে। তো আমার ক্লাস 1, 2 পড়ি মনে হয়, পায়খানা দিচ্ছে চাপ, এখন প্যান্ট খুলে বদনা তালাশ করে বেড়াচ্ছি। আমি দেখতেছি আমার দাদি নামাজ পড়তেছে, দাদির বাম পাশে বদনা, কাঁসার বদনা চিকচিক করতেছে। আমি তো ওই বদনা আনবো বলে রওনা দিছি। দাদি টের পাইছে যে ফাজিল তো সামনে দিয়ে যাবে না, উনি টের পাইয়ে নামাজের মধ্যে আমারে বদনা ধরে দিচ্ছে। ওনার নামাজ ছুটলো না। নামাজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? নামাজ চলে গেছে। এই মাসালা জানে না বহুত মা বোন।
বাচ্চা সামনে আসছে, আদ্যে দড়িয়ে ভাবে টাইনিয়ে পাশে দড়িয়ে এরকম বসাই তুই আত্মায় তুই শেষ করে নামাজ শেষ। নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে, যাইতে পারে কি না? হাসেন কে? যাইতে পারে না? এই নামাজের মধ্যে লুঙ্গিতে এক আদ্যে পড়া যায় না, দুই আদ্যে পড়ছেন, নামাজ আছে না গেছে? কয়তো ইয়ে সময় যদি নামাজ ছুটে যায় তা কি ন্যাংটাই নামাজ পড়বো? ন্যাংটাই পড়া লাগবে না, 2 রিকাত পড়ার পরে আপনার লুঙ্গি খুলে গেছে, 2 আদ্যে লুঙ্গি পড়বেন, নামাজ শেষ, পিছনের 2 রিকাত শেষ। এবার আল্লাহু আকবারকে আবার ওখান থেকে শুরু করবেন। শেষের 2 রিকাত পাইছেন, সালাম ফিরানোর পরে এই 2 রিকাত আবার পড়ে দেবেন। তবু আপনি 2 আদ্যে লুঙ্গি পরে আগের 2 রিকাতে নামাজের মধ্যে মিলাতে পারবেন না। মাজলাহ মাসালা জানতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা। এতে একদিনই কয়টা শিখাবো? 2 রিকাত নামাজ পড়তে 12,000 মাসআলা। আমি কয়টা মাসআলা বলছি? কাজে আমাকে আপনাকে মাসআলা শুনতে শিখতে যেতে হবে। আল্লাহ পাক একটা ব্রাহ্মমান মাদ্রাসা, রানিং মাদ্রাসা তৈরি করে দিয়েছে, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কথা বলেন ঠিক না? দাওয়াত ও তাবলীগে যাবেন ইনশাআল্লাহ, 40টা দিন থাকবেন। আমি 40 দিন তাবলীগ জামাত নিয়ে গেছি, আমার সাথে স্টুডেন্ট ছিল বেশি, 20 জনের জামাত কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় গেছি। তার ভিতরে 12টা ছেলেকে, আমরা 4 জন ছিলাম আলেম, আর পাবলিক ছিল 16 জন। তার ভিতরে 12 জন ছিল যুবক আর 4 জন ছিল বুড়ো। আমি যাইয়ে শুরু থেকে নিয়ে কোরআন শরীফ পড়ানোর আন্দোলন শুরু করছি যে ফাজাইলে আমাল তবলিগের নিসাব থাক, ও বাড়ি যাইয়ে পড়বো। কথা বল না কেন? তবলিগের ভিতরে যাইয়া 6 ঘন্টা 8 ঘন্টা ফাজাইলে আমাল তবলিগের নিসাবের জন্য পাগল করে ফেলায়, অথচ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আর মস্কর জন্য মাত্র 10-15 মিনিট মস্ক করাচ্ছে কিনা, এক মূর্খ আর এক মূর্খ করে শুনি কয় ইয়া না বুদু ইয়া নাস্তাইন পড়াচ্ছে। সে আবার এসে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? আমি কই হ্যাঁ লাগাইছি। কতদিন লাগাইছেন? কয় 36 বছর। রে বাবা, আমেরিকাও গেছেন নাকি? আমি কই না, বাংলাদেশে। এতদিন কিভাবে লাগালেন? আমি কই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 24 বছর পড়াই। 12 আর 24 36 না? কয় যে না বুঝলি, এটা আল্লাহর রাস্তা না, এটা হলো শয়তানের রাস্তায় লাগাইছে। শয়তানে কেসা ধরা ধরছে, কেসা ধরা ধরছে শয়তান। উলামায়ে কিরাম যদি এখানে না থাকতো, তাবলীগ থাকতো না, পীরমুরিদি থাকতো না, মসজিদ বন্ধ হয়ে যেত না, ইংরেজের সেই আন্দোলনে তারা সফল হয়ে যেত। বর্তমান দুনিয়ায় দিন আছে একমাত্র কওমি মাদ্রাসার উসিলায়। আহলে হক উলামায়ে কিরাম কওমি মাদ্রাসা আছে তো দিন আছে। তাবলীগে যাবেন আলেম ওলামার সাথে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি বৈশা ফরজ ওয়াজিব সুন্নাত নামাজ ভাঙ্গার কারণে ওযুর ফরজ তায়াম্মুম সব কিছু মস্ক করাইয়া ওই 12 জন যুবক কলেজের ছাত্র, তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখেছি। মাত্র 4 থেকে 5 দিনই কোরআন শরীফ পড়া শিখে গেছে। এরপরে তাদেরকে কোরআন শরীফ 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি 38 দিনে। আর ওই বুড়ো যে 4 জন, বুড়ো হলি তো শক্ত হয়ে যায়, দেন না? নরম কাদার ভিতরে আঙ্গুল বসে, কিন্তু শুয়াই গেলি কাদা যদি শক্ত হয়ে মাটি পাকা হয়ে যায়, ওর মধ্যে কিছু ঢোকে না। এই বুড়ো হয়ে গেলি বারা বেরেন যায় আলো শক্ত শক্ত মাটির মধ্যে পারি নে মোটে। তারপরে ওই 4 জন রে মোটামুটি জের জবর পেশার জজম তাসদিদ শিখে ফেলাইছিলাম। আর এক সিলে দিতে বলে ও 4 বুড়ো রে কোরআন শরীফ পড়াতে পারতাম। আমির সাহেব সে এলো দারোগা, রিটায়ার্ড দারোগা, সে পারে না কিচ্ছু। এর কোরআন শরীফ পড়াবো বলে আমি প্রস্তাব দিছি, আমি সব না তাবলীগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই। তার মানে উনার বেদ বা জাহির হয়ে যাবে না তো কোরআন শরীফ। আমি বললাম যে যেই তাবলীগে কোরআন শরীফ পড়া শেখানো নাই ওই তাবলীগে আমি করতে রাজি না। আপনারা কি বলেন? যেই তাবলীগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি শেখা শিখি না ওই তাবলীগে আমি করতে রাজি না, বাদ দে, চল বাড়ি চলে যাবো। কাকরাইল ফোন দিছি, কাকড়া লিখতে হুজুর কয় কি যে কোরআন শরীফ অবশ্যই পড়া শিখান, ওই আমি সামনে কাকড়াই পাঠাই দেন, ওর হাত দরকার নেই। কোরআন শরীফ পড়া শিখতে হবে। কথা বলেন? নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাতে নামাজ হয় না বাজান। এই জন্য কোরআন পড়েন, তাড়াতাড়ি আসেন মাদ্রাসা, বড় গনিমত সুযোগ পাইছেন। মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, তার থেকে একটু পড়া শেখেন। মাদ্রাসা আসেন, হুজুরদের কাছে একটা পার্ট টাইম নেন, একটু একটু করে কোরআন শরীফ পড়া শেখেন। কিয়ামতের ময়দানে এই যে ভাইজানের কথা বললেন, কি নাম আপনাদের কোম্পানির মালিক? ইঞ্জিনিয়ার রমজান আলী। ইঞ্জিনিয়ার রমজান আলী একজন ইঞ্জিনিয়ার, বুয়েট ইঞ্জিনিয়ার।
সে যদি এই বয়সে কোরআন শরীফ পড়া শিখে 22 পারা হাফেজ হইতে পারে, ও মুসলমান বাড়ি থেকে কেন পারবা না এত সুন্দর শ্যামপুর মাদ্রাসা বাড়ির দ্বারে পাইতে, এত আলেম ওলামা পাশে পাইতে কেন পারবা না? জবাব দিতে পারবা না, কেউ পারবা না। আমার মা বোনরা মাদ্রাসার ছাত্র ছোট্ট ছেলেদেরকে লজিং রাখেন, হেফজখানার ছেলে লজিং রাখেন, তারে খাওয়ান। একটা টাইম বলেন বাবা 10টা মিনিট আমার একটু আলিফ বা শিখিয়ে দিয়ে যাবা, একটু শিখিয়ে দিয়ে যাবা। প্রত্যেকদিন 10টা মিনিট ছেলেটারে নিয়ে বসবেন, ইনশাআল্লাহ আপনি 2 মাসের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে যাবেন। এই সুযোগ পাইতে আপনি কেন ছেড়ে দিয়েছেন? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনারা বড় ভাগ্যবান, মাদ্রাসা পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন, অনেক সুন্দর। বহু মাদ্রাসায় যাই, আপনাদের এই পাশের মাদ্রাসাগুলো এসে দেখে এই ইসরায়েলের পক্ষে যারা তারা খালি চলে যাবে, আর ফিলিস্তিনের পক্ষে যারা তারা থাকবে। পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন ছুটি, আমি বসবো 1 আঙ্গুলি 1000 টাকা দেবেন মাদ্রাসায়। টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানার মধ্যে শুয়ে থাকলে ওটা কি উঠবো না, হাঁটা দিলি বসবো যে ইসরায়েলি দলের লোক। ছেড়ে দেবো, 12টা বাজে গেছে, 2 ঘন্টা ফেরা হয়ে গেছে, বাস ডেকরাতি হয়েই গেছে টাইম। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের গোপালগঞ্জ, গোপালে ভরা। যা ভোটার আছে তার 3 ভাগের 1 ভাগ হিন্দু পুরো গোপালগঞ্জে। মাননীয় প্রধানমন্ত্রীর সিটে অর্ধেকই হিন্দু। ওই প্রধানমন্ত্রীর সিট হলো টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার কোনো এলাকা আছে এখনো মুসলমানদেরকে গরু কুরবানি দিতে দেয় না। শুনছিলেন 2 বছর আগে কুরবানির ঈদের দিন হিন্দুরা মুসলমানদেরকে ঈদগাই জাতি দেন, পিঠে ফাটফাট করে ফেলাইছে। তারা এখনো ওই টুকরে হিন্দুস্তান মনে করে, এইরকম জায়গা। আল্লাহর রহমতে 30টা আছে দাওরায়ে হাদিস মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে 30টা 5 থানায়। শত শত মাদ্রাসা, হাজার হাজার উলামায়ে কেরাম। আমার উলামা পরিষদ গঠন হয়েছে গোপালগঞ্জ জেলা উলামা পরিষদ। 65 জন সদস্য উলামা পরিষদের, 65 জনই শাইখুল হাদিস, মুহাদ্দিসে ভরা। আল্লাহর রহমতে আমার এলাকার আমলি বিএনপি তো অধিক নাই, গোপালগঞ্জ তো বিএনপি বন্য দল বাবাই যায় না, যেমন আপনাদের এদিক জায়গায় জায়গায় এরকম আছে। তো তার ভিতরে একজন আমলিগির লোক মাদ্রাসার ভিতরে যে হস্তক্ষেপ করে না, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাইতারা দেয় না, স্টেজেও কোনো পাবলিক এসে বসে না। উলামায়ে কেরামকে এত এহতেরাম করে আল্লাহর রহমতে। আলেম উলামা, ওই যে মুফতি হান্নানের নাম শুনছেন না, কয়েক বছর আগে ফাঁসি দিয়েছে 76 কেজি বোমার অভিযোগে। ওর গ্রামের নাম হলো হিরণ, বড় একটা মাদ্রাসা আছে। আমি ওই মাঠে ওয়াজ করতে গেছি, এর চাইতে 10 গুণ শ্রোতা মাঠে বসা। মুফতি আব্দুল হান্নানের বড় ভাই আমার নাম ঘোষণা দিতে এসে বলতেছে, হুজুর উলামায়ে কেরাম সাক্ষী থাকবেন। নিজের গ্রামে দাঁড়াইয়ে, মাঠের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিচ্ছে, আমার এই হিরণ গ্রামে মাদ্রাসার ওসিলায় যা পেয়েছি সেটা হলো আমার গ্রামে 7 থেকে বয়সে উপরে যারা, সর্বনিম্ন 7-এর উপরে যারা বয়স আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জাইলিয়ে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষক, মূর্খ, নারী, পুরুষ, 7-এর উপরে যারা বয়স শুদ্ধ করে কোরআন পড়তে পারে না এমন কোনো মানুষ নেই। মাদ্রাসা বানাইছে তারা, তার থেকে অর্জন করে এনেছে। মাদ্রাসা করছেন কেন? আপনি এখান থেকে কোরআন শরীফ পড়া শিখতে পারলেন না, কেন পারলেন না? আপনি পারেন আর না পারেন, এক একটা করে আলেম সন্তানকে আলেম বানাবো। আমার একটা ছেলেকে আলেম বানাবো, প্রাথমিক কোরআন শিক্ষা দেবো, আলেম বানাবো ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? একটু হাত দেখান তো কার কার নিয়ত আছে ছেলে আলেম হবে। এই যে ইরাক ছোট ছোট বুলা মানে এগেও ছেলে বলে দিয়ে, তোর ছেলে হয়েছে নাকি? ওলি দেবে ইনশাআল্লাহ। কোন ছেলে হইলে আলেম বানাবো ইনশাআল্লাহ। বলেন ছেলে হইলে কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। যে মাদ্রাসায় পড়লে আলেমের সুরত থাকে তার নাম মাদ্রাসা। যে মাদ্রাসায় 10 বছর পড়ার পরে প্যান্ট শার্ট টাই কোট পরে চলিয়েছে, আল্লাহর কি ওরে মাদ্রাসা কয় না, ওরে মাদ্রাসাই বলে না। যেখানে পড়লে দাড়ি ছাটা যায়, কাটা যায়, মেয়েদের সাথে পাশে ঘেঁষাঘেঁষি ঠেলাঠেলি করা যায়, ওরে মাদ্রাসা কয় না। কওমি মাদ্রাসায় পড়ে আলেম বানাবেন। ঘরে ঘরে এক একজন আলেম হইলে ইনশাআল্লাহ এদেশ থেকে কুসংস্কার দূর হইতে বাধ্য হবে। আল্লাহর রহমতে ইসলাম আবার জিন্দা হবে। বিশ্বাস হয় কি হয় না? সবসময় দোয়া করবেন ফিলিস্তিনের জন্য। আমি কালেকশন পারি না, শুধুমাত্র এতটুকু বলি যে এই ধর্মীয় প্রতিষ্ঠান যদি টিকে রাখতে হয়, ইংরেজদের ওই নীতির মোকাবেলা করতে হবে। মাদ্রাসা ইসলাম টিকে রাখতে হলে ইংরেজদের নীতির মোকাবেলা করতে হবে, তাহলে মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, দিয়েছেন যথেষ্ট, আমি শুনেছি হুজুরের কাছে, যদি কোনো আল্লাহর বান্দা থাকেন অবশিষ্ট মাদ্রাসায় দেওয়ার মতো, যে হুজুর আমি বাকি আছি, আমি দেবো ইনশাআল্লাহ। হলুদ নাই বিদা একটু লবণ বেশি দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে?
তাহলে একটার জায়গা আর একটা দিলে যেমন হয় না, দোয়া কুনুতের জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরও দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্সা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিকাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, দেই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, উকটা ভাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন সার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে হয়। এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে গেছে, তশকিল হইয়া উনি 3 চিল্লে চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চাওয়ার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে। এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ চার মাধ্যমে সারিয়ে আসবে, এই বলে যা ডাক্তারের সত্ত্বে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনার টুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ। তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত। কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে। এই জন্য উনার টুক আগে উনি দিছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চারিন আরো আমার দাবি নাই, আর আপনিও আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? মাফ করছি এলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা। তাহলে এই যে এতদিন ঘুরাইছিস, এই গুল্লি মাফ করে দেব। তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়? হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেয়নি, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইসালাম গেছে, শীস আলাইসালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা, মাহলাইলু মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছে যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে? তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো।
দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, উনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমরা জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা ইমানে মুজমাল। এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10খানা হাত নাকি আরো বেশি হাত, আল্লাহর কি হাতির মতো সুর আছে, আল্লাহর হাতে কি কুড়েলের ফেঁকা ধরে দাঁড়ায় রইছে, আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলিয়ে দিয়ে দাঁড় করে রাখা লাগবে, বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাস বাঁধে আল্লাহরে ঠেলে রাখা লাগে, আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়, আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহরও রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না, আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আছে? আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত, আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারে 6 সন্তানরা, কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক থাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলে দেশ বিদেশ ঘুরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয়, বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি। তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়নি শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কোন? তো সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোটটা রাতে দেশে যে কোলে করে ভাগপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইনে ছোটটারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্য 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন ভাগে পায় কোলে এনে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে, সে তো ছোটটারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন ভাগে পায় না। এখন ও চিন্তা আসছে, বুঝে শুনে যে তারই আমি ওর একটু কোলে আর শিখি।
দুটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়, হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে সে বসাটারে কোলে করতে গেছে মোহাব্বত করে ভালোবেসে কোলে করতে, আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে। তো ও কোলে কিভাবে করবো? ও তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরায় 7-8-10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে করে? তো কোলে করতে যাইয়ে ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবিয়ে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাততলে পড়ে গেছে। একদিকে গলা চিবিয়ে ধরা আর একদিকে পাও পাততলে। এইরকম যদি 2-3 মিনিট আটে তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই, আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তারে গলা টিপে মারা হবে। কতক্ষণ ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানি মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই, আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না কোথায়? আমি বলে দিছি যে, তো আমার সাথে বলেন, নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। আবার বলেন হবে। রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। হজ ফরজ হয়েছে, না করলে কোনো গুনাহ হবে না। জাকাত ফরজ হয়েছে, না দিলে কোনো গুনাহ হবে না। তাই তো জাকাত দেবো কি? নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? এই শীতকালে নামাজটা হুজুর ভরি জানেন না কি ছেলা? রাতে ফজরের সময় উঠাও যেমন কঠিন, ঠান্ডা পানিতে অজু বানানো তো হাত পা ভেঙে দিয়েছে, প্যারালাইসিস হয়ে যায়। আর সে নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? পড়েন না, কি হয় তাই শুনে নেন। নামাজ না পড়লে একটা গুনাহ হয় না। আবার একটু বুঝই কই, একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ। মুখে 1000 দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। একটা মিথ্যে কথা বললে একটা কবিরা গুনাহ। একবার জিনা করলে একটা কবিরা গুনাহ। এক গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বুঝছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন ভরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন ভরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন। যে আমি বিটা 60 বছর খাইটে পিঠে ভরিয়ে কি এলো? তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়? পিছনেলার বিশ্বাস হয়? একাক ওয়াক্তের কারণে 80 হুকবা জাহান্নাম। মহিলারা পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না,
আখিরাতে ভুল বুঝিস না। একাক ওয়াক্ত নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে জোহর মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায় কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন 1 ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেব। সময় আমার 8:30 পর্যন্ত, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিসটারে দামি বানায় থুয়ে যাই। এদিক তাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব সাইডিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়ে হয়েছে সেই সময়তে ইমামতি হরি, কত ডাটের সুবিসাব দেখলাম। 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইছে, সে শিখেছে করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুসুরো পড়ি। দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়লে নামাজ হবে? এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিধায় একটু লবণ বেশি এনে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এনে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলি যেমন হয় না, দোয়া কুনুতির জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরো দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্সা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিকাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, দেই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, উকটা ভাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন সার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে হয়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গাতে? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও যাই সুন্দর। এবার হলো সামনের জাকি,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগর ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গা ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানের ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি। ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি পরিপাটি। প্যান্টটা কোনো দিন না ধুয়ে পড়ো না, জাঙ্গিটা কোনো দিন না ধুয়ে পড়ো না। আরে শার্টটা কোনো দিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর, সুরো ফাতেহারে কেন আয়রন করো না? কুলুসুরে কেন সাজায় রাখো না? আত্তাহিয়াতুরে কেন সাজাও না? কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাজ জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার? বলেন। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট শূন্য মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মশালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে, তার চাইতে এই 2টা মশালার ওয়াজ শুনলে আপনার বেশি নাকি হবে। আর এই 2টা মশালা না জানা থাকার কারণে বহুজনের নামাজ নষ্ট হয়। 1 নম্বরে পড়া অশুদ্ধ। আপনি নামাজের ভিতরে প্রথম যে তাকবীরটা দেবেন, প্রথম তাকবীর বলেন তো। আমি নিজে শুনি কয় আল্লাহু আকবার, আল্লাহু, আরে টান দেছে আকবার কইছে। কি কইছেন জানেন? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচাইতে বড় উশৃঙ্খল? আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? এই আপনি হলো জিজ্ঞেস করতেছেন। আপনি যা বলছেন তার তর্জমা হয়েছে কি? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? আপনারে কি এই জায়গা দাঁড়ায় এই কথা বলা হয়েছে, নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার, আরে টান দেবেন না। আকে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে? নামাজ হবে? এবার আল্লাহু আকবার, তর্জমা বাতিল, নামাজ হয়নি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা একামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি? আপনি কি মুয়াজ্জিন নাকি? আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছর এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মকসেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন। পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়া টাকা খাইছেন আপনি।
নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তকবীর বলে ওই তকবীরের সাথে আপনিও তকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ রে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তকবীরটা, এরপরে উঠতে বসতে যে তকবীরগুলো এগুলো বলা সুন্নাত, না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কেরাতটা অশুদ্ধ আছে, যাদের কেরাত অশুদ্ধ পায়ে ধরি। আপনারা আমি পায়ে ধরি, কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে কইছি, একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন। আল্লাহর 99 নামের কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না। নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি না হয় তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদ দিই। তাহলে কি বাদ দেবেন, নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই। যাদের বয়স 60-70 বছর হয়েছে, একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, কিচ্ছুই নেই, আমল নামায় লেখাই হয়নি। বস্তা বই এক জায়গায় পচা ছিঁড়া বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছে। তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাইটি পিঠে কি হলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একখান কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন। এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহরে যে কইছি তো দেবো, এমনি তো পড়বই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না ভালো করে। আর আল্লাহ দিয়ে গই নিয়ে গদগদ হয়ে যাচ্ছে রাস্তার বেটাকে, কথায় কথা চুগু 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 অতি তালেই রয়েছে শয়তান। নবী পাকের আদর্শ। এরপরে মুআনাকা, গলা জড়ায় ধরে কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে, সিনের সাথে সিনে মিশাইলে। তবে এর কয় মুআনাকা, আরবিতে কি কয়? মুআনাকা। অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর কয় মুআনাকা। কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না, মুবাতানা। বড় বড় পেট, পেটে পেটে ঘষা দিয়ে চলে আসে, মুবাতানা তার মানে পেটা পেটি। গায়ে তো গলায় মিশে বা মোহাব্বত বাড়বে, এরকম মুআনাকা। আবার দৌড়িয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজরের এই যে খেসার আর না রিক্সা চটার মতো মস মস করে উঠছে। অত ভালোবাসার দরকার নেই, পরিমাণ মতো সব আদব, সব কি নবীওয়ালা আদব। কতক্ষণ ঠিক না? করা যাবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবচেয়ে মোহাব্বতের বিনিময়ের মুআনাকা হবে স্বামী স্ত্রী। বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে, যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেরে স্বামী স্ত্রী নির্জনে যাবেন, রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে। স্বামী স্ত্রী বিছেরে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন। সারাদিনের সমস্ত সগীরা গুনাহ রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী কুলাকুলি করবেন, বুকের সাথে জড়িয়ে দিলেন, কুলা বুড়ো হয়ে গেলেন, বুড়ো হয়ে গেছে বলে লজ্জাতি জানি, যে হালাতে আছেন যাইয়া মুআনাকা করবেন। মুআনাকা করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই দুইটা এখন মুআনাকায় আছে, দুইজনের ফেরেশতাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোরা ফেরেশতারা অন্য দিক চেয়ে থাকবি, ও দুইটা কি হলো ফিরিও তাকাবি না। রাত ভর থাকবে এই অবস্থায়, ফজর পর্যন্ত থাকবে। আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি, যা করে করুক, ওদিক ফিরে তাকাবি না, নফল নামাজ লিখবি। মুআনাকার জায়গায় জায়গা, সে জায়গা কের সাথে কেউ কথা কয় না। বুড়ো সই গোল করে, বুড়ি সই 3 তালায়।
মোয়ানা খাওয়াচ্ছে। যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটর সাইকেলে ফাগাল খেয়ে বেড়াও, সম্পূর্ণ শয়তানি। এগুলো সব সম্পূর্ণ শয়তানি। এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে। কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মহাব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও। এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে এক প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন নবী আলাইহিস সালামের আমি এক প্লেটে খাইতাম। এই এদিক তাকান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল চাটতাম, হুজুর আঙ্গুল চাটতো। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মহব্বত বাড়ে। খাওয়ার সময় এক প্লেটে দুইজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুইজনের ভিতরে মহব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো তবলিগি যান না? 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টা দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে। বাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক সময়। যে সময় পাতলা ডাইল ডেলিয়ে নয়, সেই সময় যদি ঘন ঘন আঙ্গুল চাটার ডালির মধ্যে গুলায়, লাস্টে কি ডাইল থাকে না, নাল হয়ে যায়, বিজলে হয়ে যায় না? তাও চুমুক দেখাইয়ে লাস্টে প্লেট সাইটিয়ে কাড়াকাড়ি হয়ে খায়। এই জিব্বের নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনারটা আমার পেটে, আমারটা আপনার পেটে। এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যার খাতেরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে, সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা শোকের মতো গলা জড়াই দিয়ে কান্দে। এই সম্পর্কটা 40 দিনই কেন হলো? ওই নালের মাধ্যমে। কাজেই স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরির কাছে তাবিজ নেওয়া লাগবে না। আজকে দুইজনে এক প্লেটে ভাত খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, নাল খাওয়াই দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন ভাতের মধ্যে। ডাইরেক্ট নাল দিলি তো খাবে না, বাদ্য মাহাই দিলি না খেয়ে যাবে কোন দিকে। একজন কয় কি, এই বিসি কলারে আপনাকে দিক কি কয়, আমাকে দিক কয় দয়া কলা, মোটা মোটা মুগুরে মুগুরে। ও কয় কি, আমার জীবনে কেউ কোনোদিন এই দয়া কলার বিসি খাতি পারি নেই। আমি কই তোরে আমি পারি, তুই একটা বিসিও ফেলাতে পারবি না। করছি কি সুন্দর, ওই যে আগের মুড়ি তো আল্লাহ দিয়ে মুড়ি না, নিঃশ্বাস লাগলে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বীর এখন দেশি ধানের, ও পানি দিয়ে ভিজাই তুলেও শক্ত থাকতো। তো ওই মুড়ির মধ্যেই একটু খেজুরি গুড় নিয়ে আর দয়া কলা 3-4 বাইঙ্গিয়া চিনি মাহাই নিছি। শুধু দয়া কলা আলাদা খালি সাবাই সাবাই বিসি ফেলা যায়, এই মুড়ি দিয়ে মাহাই দিছি, তা আবার খাতি বাড়ি ভালো লাগছে। কেন বিসি কে এরবা, এমন তো বিসি মুড়ির সাথে খাইয়ে ফেলতে হবে। সে পুরো ফেলেট দিয়ে সাফ করে ফেলাইছে। আজকে তো বিসিতে ফেলাতে হয়তো উড়ুমি ভেসাই ফেলাইছে। নাল আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলি খাওয়া যায়, তাতে মহাব্বত হয়, স্বামী স্ত্রীর মহাব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী পাক আমি আর হুজুর এক প্লেটে খাইতাম, হুজুর বারবার আঙ্গুল চাটতেন, আমারে বলতেন আয়েশা আঙ্গুল চাটো, আঙ্গুল পরিষ্কার করে খাও। হুজুরের হেকমত আমি বুঝতাম না, পরে একদিন আমার হেকমত বুঝাইছে। হুজুর যখন পানি খেয়ে গিলাসে, আমি যখন পানি খেয়ে গিলাস রেখে দিতাম, কাঁচের গিলাসে হুজুর পানি খাইতেন, তো গিলাসে কাঁচের গিলাসে ঠোঁট মিশলে ঠোঁটের একটা দাগ পড়ে না, আমি রেখে দেওয়ার সাথে সাথে হুজুর সেই জায়গা ঠোঁটে ঠোঁট মিশাইয়া, দাগে দাগ মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশাইয়া পানি খাইতেন। আমি গোস্ত চাবাই খেয়ে, আমি গোস্ত কামড়াই খেয়ে অর্ধেক কামড়ায় রেখে দিছি, সেই জায়গা গোস্তের সাথে দাঁতের দাগ মিশছে, হুজুর সেই জায়গা দাঁতে দাঁত মিলাইয়া আমার গোস্তের বাকি অংশ চাবাই খাইছে। এভাবে আমাদের ভিতরে মহাব্বত, এর নাম হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সালাম দেব সুন্দর করে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে। আর একটু শিখে দিয়ে দিক তাকান, আর একটু শিখে দিয়ে, আর কয়টা আদব শিখে বলবো যেগুলো ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা বক্তারা আসি, আপনাদের জেনারেল আদব কি আমি জানি না, নবীওয়ালা আদব যেটা, সভ্য আদব যেটা, সেটা হলো ইদানিং তো গাড়ি হয়েছে, হুজুরি জামানায় গাড়ি ছিল না, তবে গাড়ির সূত্রপাত আছে, সবকিছু আছে, এখন বলার সময় নেই। আমরা গাড়িতে আসি, গাড়িটা এসে আপনাদের বাড়ির কাছে দাঁড়াইছে, মাদ্রাসার কাছে দাঁড়াইছে, আপনি আসছেন আমাকে খেদমত করার জন্য, আইসেই আমার গাড়ি তো ড্রাইভার লক খুলে দিছে, আপনি টাইম দিয়ে দরজাটা খুলে ফেলাইছেন, আমি ভিতরে আনরেডি, আমার গাড়িতে আমি যেভাবে খুশি সেভাবে আসি, আমি নামার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি খালি গায়ে বসে রয়েছি, এক মাহফিলিতে আর এক মাহফিলে যাচ্ছে, গেঞ্জি খুলে বসে রয়েছি, মানুষের মধ্যে গাড়ি নিয়ে আসি, আপনি টাইম দিয়ে দেখালেন যে হুজুর খালি গায়ে অস করতে চলে গেছি। আপনি দরজা খোলা খেদমত করতে যাবেন না, এই দরজা খোলা খেদমত করতে যাবে না, দরজা লাগাতে যাবেন। গত বছর আমার গাড়িটা এইভাবে লক এখনো খুলে পারে নাই, আমার খেদমত করতে দিয়েছে টান, লক সিঁড়ি উড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে, হ্যান্ডেল সিঁড়ি নিয়ে চলে গেছে।
আমার তাই 8,000 টাকা দিয়ে সারা লাগছে, আর ওই মাহফিলি দিয়েছিল 7,000 টাকা। কেসা ইনকাম করি চিন্তা, আপনারা তো কোন যে বস্তা বেরিটা আনিয়ে কি এরে এইভাবে যায়। এরপরে আসার পরে সাক্ষাৎ হয়েছে, সালাম হয়েছে। পাশে বসার পরে একেবারে কবুতরের বাচ্চারে খাবার খায় না, কবুতরের বাচ্চারে এর মুহির সাথে মুখ মিশাই দিয়ে কথা কয়। আপনার মুখের দোষ আমি দিচ্ছি না, আমার মুখের গন্ধ কি আছে এটা আমি টের পাই না। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আপনার কষ্ট হয়। আপনি এভাবে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলতেছেন, আমিও তো আপনার সাথে কথা বলবো, আমার গন্ধ, মুখের গন্ধ আপনার নাকে যাবে। এরপরে আপনার মুখে যদি গন্ধ নাও থাকে, আপনার মুখে গন্ধ আছে আপনি টের পান না, আপনি তো মোহাব্বতের সাথে হুজুরে টাইগুন, হুজুর মুহির সাথে মুখ মিশাই দিয়ে বক্কাত বক্কাত করে বিড়ির গন্ধ বের হচ্ছে। এই যে যখন ফেরিতে চলতাম, পাওয়া ব্রিজ হয় নেই, এই ফেরিতে উঠছি, এতে এই যে বসে সালতানা নগর কান্দার এক যুবক লিয়াকত ভাই আমার সাথে ছিল, আমরা দুইজনে ফেরিতে যাচ্ছি ঢাকায়। এখন ফেরির ওই মাথাতে এক যুবক লোক ফার্তি ফার্তি আইসে, মার মার করতে করতে দৌড়ে এসে আমারে ধরছে এমন ভাবে, আংটার মতো আমার সেখানে লম্বা, সে মুখ ওই ধারে কুলাকুলি জড়াই ধরছে, হাসিয়ে দিল না কান্দে দিল আল্লাহ জানে, ফক ফক করি উঠছে। ওই যে হুজুর আপনার আমি জীবনে সারা জীবনে 2 বার দেখছি, তার আজই প্রথম। সারা জীবনে 2 বার দেখছে, তার আজকে প্রথম। আজ প্রথম হলে দ্বিতীয়বার কবে? কয় যে আগে একদিন, তাছাড়া সেই দিন আগে না আজকে আগে। কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এই যে পরে এই পাশে গলা রয়েছে, আসছে না কান্দে আমি জানি না। পরে আমার ড্রাইভার কাছে হুজুর সর্বনাশ করছে, ওর গাল বড় ছিল, পান ফক ফক করে মারি দিয়েছে, পিছনে জামা স্প্রে হয়ে গেছে। এই ভালো কিনা বাসতে করছি, সেই জামা গাইতে আমি জাতি পারলাম না, ভাগ্য বলো ব্যাগের একটা ছিল। এরপরে কাছে বসে দিক তাকান, আসবেন, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, হুজুর ভালোবাসে, কথা ঠিক আছে, আমাদের সাথে ভালোবাসা, বা আপনি বড় যার সাথে আপনার ভালোবাসা আছে, আপনি সাথীদেরকে বুঝাইতে চাচ্ছেন, দেখ হুজুর আমারে কত ভালোবাসে, হুজুরের গা ঘেঁষে বসছেন, হুজুর কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে, হুজুরি গা ঘেঁষে বসছেন, গোষ্ঠী গোষ্ঠী ওকে বুঝাচ্ছে যে দেখ হুজুর আমারে কত ভালোবাসে, আমারে সরাই দিচ্ছে না, গোষ্ঠী গোষ্ঠী আসল সিটিতে হুজুরে নামাই দিচ্ছে, পরে হুজুরি জায়গায় বসে দিছে। এই ভালোবাসতে যাবেন না। আর একটা কথা বলি, আমরা বিশেষ করে আমরা বক্তা যারা, আমাদের কথাটা আমরাই বলছি, দূরে দূরে সফর করি, নিয়মিত আমাদের খানা নেই, কত খানা বানাইছে আল্লাহ তকদিরে মানে লিখে রাখছে, কিন্তু খাওয়ার সময় পাই না, দড়ির পর থাকি, ব্যস্ত রয়েছি। কি খাইতে পারি, আমাদের অনিয়ম, খাওয়ার কারণে পেটে গ্যাস হয়ে যায়, খাবারের রুচি হয় না। এই জন্য যা ভালো লাগে তাই কর্তৃপক্ষের ফোন করে বলি, একেবারে স্বাভাবিক, একটু লাউ ঘুটা তৈরি করবেন, একটু শাকবাজি, একটু ছোট মাছ আর 2টি রুটি রেখে না আগে একটু শীতেই ভিটেলিও খাই, এই কথাগুলো বলি। তো কর্তৃপক্ষ তাই অ্যারেঞ্জ করছে আমার জন্য আর আমার ড্রাইভারের জন্য, সাথে আর একজন, 3 জন, 20-22 জন আইসি আমার সাথে মুসাফা করে মোহাব্বতে ঠেলে গাতি মারিয়ে বসে রয়েছে, সে কটা ওঠে না, ওরা আমার সে রুটিও দিতে পারতেছে না। লাস্টে আমার সে খালি পেটে ব্যর্থ হইতে হইতেছে, সেই অবস্থায় সেই ওয়াজ করা লাগে। শেষে গেছি হুজুর, এই যে আপনার জন্য বানাইছিলাম, এখন আর ওগুলো খাবো না, এখন বাদ দেন। তাহলে এই যে এত বড় ক্ষতি করলেন আপনি আর বসেতে, আপনার এই ভালোবাসার দরকার নেই, কইছি না? এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। 2 জনে কথা বলতেছে, তার মধ্যে যে বসে রয়েছেন তাকে 2 জনের কথা বলতে দিচ্ছেন না। অনুমতি নিয়ে আমি কি একটু বসতে পারি? যদি বলে আমরা একটু জরুরি কথা আছে, আচ্ছা 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 ঠিক আছে, আসি, সাথে সাথে উঠে যাবেন, ওই জায়গায় বসে তাদের কথা শুনবেন না, এই বিরক্ত করবে না, আদব ঠিক রাখবেন। মাদ্রাসার বিপক্ষে কারা, এই কওমি মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে, কারা কারা বিপক্ষে? আপনি আর আমি 2 জন মোটে বিপক্ষে। বিপক্ষে কে, তারে আমি বাছাই করে ফেলতে পারি, সে হলো যেই লোকটা দোয়ার আগে চলে যাবে, ওই লোকটা বিপক্ষে মাদ্রাসার ও ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে। নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? নেতানিয়াহুর জন্য বদদোয়া করা যায়, এখন আর ওর হিদায়াতের দোয়ার দরকার নেই, ওর হিদায়াতের দরকার নাই। ও যদি বেচতে যায় খুব কষ্ট পাবো। 50,000 নিরস্ত্র অসহায় মানুষকে শেষ করছে। 17,000 কচি বাচ্চাদের, অবুলা নাবালেক শিশুদেরকে ধ্বংস করে দিয়েছে।
নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, ফিরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, এই শয়তানটা এরকম শিশু হত্যার মত্ত হয়ে গেছে। তার জন্য একটু বদদোয়া হবে, রাজি আছেন তো? একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12, 2025 জানুয়ারি মাস কি হবে? নির্বাচন, বিশ্ব ইস্তেমা। বলেন কি হবে? বিশ্ব ইস্তেমা। যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? যাবেন তো ইনশাআল্লাহ? সকলে সাংগঠনিকভাবে তৈরি হন। আর এই মাদ্রাসার পক্ষে যারা তারা বসেন, আল্লাহকে একটু হাত দেখায় যে আল্লাহ আমি তোমার এই মাদ্রাসার পক্ষে, আমি বিয়াদবির পক্ষে না। একটু হাত দেখান আল্লাহকে, একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তোমার এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। এরা মাদ্রাসার পক্ষে, আল্লাহ কাবার গায়ে হাতগুলো পৌঁছাই দিও। রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাতওয়ালাদের মুখে তোমার রসুলের হাত দিয়ে হাউজে কাউসার পান করাই দিও। আর সে আজিমের নিচে বসাইয়া তোমার হাত দিয়ে এদের মুখে খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামান। বক্তারা কৌশল করে হাত উঠাইয়া কয় বাম হাত নামান, ডাইন হাত উঁচু রাখেন, ডাইরেক্ট পকেটে ঢুকাই দেন। যে পকেট হাতে বাঁধে, নিজের পকেট হোক পরের পকেট হোক, জাপান ধরিয়ে গামছার মধ্যে ছাড়িয়ে দেন। এই টালটুবালটুর মধ্যে আমি নাই। তবে মাদ্রাসার যেহেতু পক্ষে, এত সরকার, হাসিনা সরকার দেয় নেই, খালেদা সরকার দেয় নেই, এরশাদ সরকার দেয় নেই, কোনো সরকার দেয় নেই। মনে ভাবছিলাম যে ইউনুসকা গাইছে মুরব্বী, মনে উনি দিতে পারে, এগুলি কোনো মাথা গামাগামি নেই। তোমরা হুজুররা মানুষ না পশু, তাও আমার খোটা বাঁচার দরকার নেই, বাঁচো না মরো তাই দিয়ে আমার দরকার নেই। আমি যা অত্যাচার তাই অত্যাচার দাও। আমরা ও জায়গা চাইও না। আমাদের এই সকল মাদ্রাসা আল্লাহ চালাবে, আমরা দেব। রাজি আছি না ইনশাআল্লাহ?